খুব ভালো লাগবে, একেবারে হিন্দি সিনেমার নায়িকাদের মতো। যা, তুমিও না কি যে বলো। এই সুযোগ, থাম, মজা দেখাচ্ছি। ও মা, যৌথ অ্যাকাউন্ট নাই মানে একই সাথে সংসার করছো আর স্বামীর অ্যাকাউন্ট আলাদা? আপনাদের অ্যাকাউন্ট জয়েন্ট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, টাকা তোলা হোক বা জমা করা হোক, দুজনের কিন্তু সই লাগবে। সোনা, শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, বিশাল পছন্দ হয়েছে। সামনে আমার ফ্রেন্ডের বিয়ে আছে, ভাবছি এই শাড়িটাই পরে যাব, ভালো লাগবে না? খুব ভালো লাগবে, একেবারে হিন্দি সিনেমার নায়িকাদের মতো। যা, তুমিও না কি যে বলো। তো বলবো না, আমার বউ আবার কম সুন্দরী নাকি? কি গো, এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখবো না, আমার কপালটাই তো দেখার। ওইদিকে দেখো, ওই ছোড়ার বুকের রোজ কত দামি দামি জিনিস কিনে দেয়, তোমার মধ্যে তা আছে নাকি? ওগো, তুমি এমন করে বলছো কেনে? ওর স্বামী সরকারি চাকরি করে, দামি দামি জিনিস কিনে দিতেই পারে, আমি কোথায় পাবো বলো তো? তোমাকে কিছু ভুলাই ভুল, যাও হাত মুখ ধুয়ে আসো গা, আমি খাবার লে আসছি। যত সুখ সব ওদের কপালি, আর আমার কপাল দেখো, সারাদিন শুধু খেটে খেটে মরো। কই গো, হইলো তোমার? আসছি। লাও গিলো। ওগো, একটা আলু সেদ্ধ করতে পারতা, মরিচ দিয়ে ভর্তা করতাম। শুধু শুধু মরিচ পেঁয়াজ দিয়ে খাওয়া যায়? ও বাবা, শখ তো আলু ভর্তা খাবে, ঘরে আলু আছে নাকি তার আলু সিদ্ধ করব? স্যার, আপনাদের পার্সেল চলে এসেছে, নিয়ে যান। দাও। কি গো, কি অর্ডার করেছিলে? জিএমডিএস থেকে তোমার ফেভারিট বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমি তো রান্না বসাতে যাচ্ছিলাম, আবার খাবার অর্ডার করতে গেলে কেন? এত রোদে গরমে শপিং করে এসে তোমার রান্না করতে কষ্ট হবে না? তার জন্যই তো আমি তোমার জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। সত্যি? কি যে করো। চলো ভিতরে গিয়ে একসাথে খেয়ে নি। চলো। তোদের এই সুখে আমি যদি পানি না ঢালতে পেরেছি, তাহলে আমার নামও বিজলি না। তোদের এই ন্যাকামো আর আমার সহ্য হচ্ছে না। ওগো, তুমি খাবা না? তুমি গিলু। আমি অফিসে চলে গেলাম, তুমি টাইম মতো খেয়ে নিও। আর কিছু লাগলে আমাকে ফোন করে বলো, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে যাও। টাটা। এই সুযোগ, থাম, মজা দেখাচ্ছি। আসছি আসছি।
আসো আসো ভিতরে আসো। বসো ভাবি। তোমাকে তো আজ খুব মিষ্টি দেখতে লাগছে গো। শাড়িটা পরে তোমাকে খুব মানেছে। তোমার ভাই অ্যানিভার্সারিতে দিয়েছিল। উমা, তাই নাকি? সত্যি বাপু, তোমার মতো কপাল খুব কম মেয়েরই হয়। তোমার কোনো কিছুর অভাব নাই, তোমাকে ভাই সব কিছু দেয়, তাই না? হ্যাঁ, ও আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না। আর আমার কপাল দেখো, আমি কপাল করে একটা স্বামী পেয়েছিলাম। কিছু এনে দেওয়া তো দূরের কথা, বাজারে কিছু খেতে চাইলে তাই তো এনে দেয় না। কিন্তু ভাবি, মাঝে মাঝে ভাইকে দেখি ব্যাগ ভর্তি সব জিনিস নিয়ে আসে। মরণ, শুধু ব্যাগ দেখলে হবে? ব্যাগের ভিতরে কি আছে না আছে সেটা কি দেখতে পাও? শুধু ওই গাদা গাদা শাক পাতা আর ওই পচা ধাঁধা সবজি, এই তো আমাদের রোজকার খাবার। আহারে, তাহলে তো তোমার খুবই কষ্ট। তুমি বসো ভাবি, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। নাও ভাবি, চাটা খেয়ে নাও। আচ্ছা শাবনাম, ভাই তো তোমাকে এত ভালোবাসি, তোমার সাথে সব কিছু আলোচনা করে, তাহলে তোমাদের অ্যাকাউন্টও নিশ্চয়ই যৌথ অ্যাকাউন্ট? না ভাবি, অ্যাকাউন্ট যৌথ না, তবে আমার যা দরকার হয় ওকে বলেও সব নিয়ে এসে দেয়। অ্যাকাউন্ট যৌথ করার দরকারই হয়নি। ও মা, যৌথ অ্যাকাউন্ট নাই মানে? একই সাথে সংসার করছো আর স্বামীর অ্যাকাউন্ট আলাদা? না না বাবা, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোমার শ্বশুরবাড়ি তো গ্রামে, মনে হয় তোমার স্বামী আর ভাই বোনদের লুকি লুকি টাকা পাঠায়। আবার কোনো মেয়ের চক্করও থাকতে পারে এখনকার ছেলেদের বিশ্বাস আছে নাকি? তুমি খুব ভালো মানুষ, সাদাসিধি মেয়ে, তার লেগে মনে হয় তোমাকে ভাই ভুলে ভালে রেখেছে। এসব তুমি কি বলছো ভাবি? না না, ও এমন না। তুই এমন না তো অ্যাকাউন্ট আলাদা কেন? যৌথ অ্যাকাউন্ট করলে ভাই কোথায় ক টাকা দিছে না দিছে সব তুমি দেখতে পাবা। আবার সব কিছুতে দুজনের সই লাগবে, আর ভাই তোমাকে সব কিছু সুদি করবে। দেখো বোন, যত তাড়াতাড়ি পারবা অ্যাকাউন্টটা যৌথ করলাম, এত তোমারই মঙ্গল। কথাটা তো তুমি ভুল বলনি ভাবি। আমি আজই এই নিয়ে ওর সাথে কথা বলবো। মনে হয় ওর সাথে কাজ হয়েছে, এবার খেলা শুরু হয়ে যাবে। আরে তাহলে আর বলছি কি, ওই পাড়া রাজীব আছে না, ও তো কদিন আগে বথুই কাকালি পালিছে, তাই তো তোমাকে সাবধান করতে আসলো বুবু। আমি এখন আসি বুবু, অনেক দেরি হয়ে গেল, তোমার ভাসুর আবার কাজে বেরাবে। আবার আসো ভাবি। ভাবি তো ভুল কিছু বলেনি। না না, আমাকে আজই ওর সঙ্গে কথা বলতে হবে। আমার যৌথ অ্যাকাউন্ট চাই। কি ব্যাপার, আজ আমার সোনার মনটা এমন মরা মরা লাগছে কেন? কি হয়েছে? আমার তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। কি দরকার বলো? আমাদের অ্যাকাউন্ট একসঙ্গে জয়েন করতে হবে, মানে আমার যৌথ অ্যাকাউন্ট চাই। যৌথ অ্যাকাউন্ট? কিন্তু তোমার হঠাৎ এইসব চিন্তা মাথায় এলো কেন? কি লাগবে বলো আমাকে, আমি এনে দিচ্ছি। আমার যৌথ অ্যাকাউন্ট লাগবে, আর কিচ্ছু চাই না আমার। তুমি জানো যৌথ অ্যাকাউন্টে কত ঝামেলা? আমি এত কথা শুনতে চাই না, তুমি করে দেবে কেনা তাই বলো। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার সমস্যা কোথায়? আমার সঙ্গে অ্যাকাউন্ট জয়েন্ট রাখলে তোমার টাকা তুলতে খুব অসুবিধা হবে, তাই না? শাবনাম, এসব তুমি কি বলছো? তুমি যৌথ অ্যাকাউন্ট চাও তাই তো? ঠিক আছে, তাই হবে। আমি কালই ব্যাংকে গিয়ে ফর্ম তুলে আনবো।
এই অশান্তি বন্ধ করো। হয়ে যাবে যৌথ অ্যাকাউন্ট। এবার শান্তি। হ্যাঁ হ্যাঁ, এবার আমি অনেক খুশি। এখানে বসে বসে খুশি হলেই তো হবে না, চলো এবার ব্যাংকে গিয়ে ফর্মটা জমা দিতে হবে। তুমি তো ওই দিক দিয়ে অফিসে যাবে, যাওয়ার পথে জমা করে দিবা। না না, ওইসব হবে না, অ্যাকাউন্ট যৌথ হবে আর সব কাজ আমি করব। ঠিক আছে ঠিক আছে, অত কথা বলার কি আছে, চলো যাচ্ছি। এইলেন ভাই। 20 টাকা দিয়েছেন কেন? আর 20 টাকা দেন। দুজনের ভাড়া 40 টাকা হয়েছে। দুজনের ভাড়া মানে? ওর ভাড়া আমি দেবো কেন? এই ভাড়া দাও। হা করে দাঁড়িয়ে কি দেখছো? কি? ঠিক আছে দিচ্ছি। এই নাও তোমার ভাড়া। নাও চলো। আরে অসীম বাবু, আপনি বলুন। আমাদের দুজনে যৌথ অ্যাকাউন্ট করতে চাই, ফর্ম রেডি করা হয়ে গেছে, এবার বাকি কাজগুলো আপনি করে দিন। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি। আপনাদের অ্যাকাউন্ট জয়েন্ট হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, টাকা তোলা হোক বা জমা করা হোক, দুজনের কিন্তু সই লাগবে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, প্রবলেম হবে না। শান্তি হয়েছে, এবার বাড়ি চলো। কি গো, এইভাবে মশারি টাঙিয়ে রেখেছো কেন? কেন, এখন থেকে দুজনের কাজ সব সমান সমান হবে। অ্যাকাউন্ট যৌথ হবে আর বাকিটা হবে না। তোমার কি হয়েছে বলো তো? অ্যাকাউন্ট নিয়ে যা করলে করলে, আবার এখন বাড়ি কাজ নিয়েও এরকম করছো? এই তো খেলা জমে গেছে। তোমার এখনো লজ্জা হলো না? পাশের বাড়িতে আগুন লাগিয়ে দি এই রাতে তুমি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝামেলা দেখে মজা লিছো। ঠিক করেছি, তুমি আমাকে কিছু দিবা না, আমি শান্তিতে থাকবো না, আর ওরা শান্তিতে থাকবে। ওসব আমার সহ্য হবে না, এবার বুঝু করা। তোমার যা ইচ্ছা তাই করো। অনেক রাত হয়েছে, নিজের সাইডের মশারি নিজে টাঙিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, কালকে আমার বান্ধবীর বিয়ে, মনে আছে তো? অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। তুমি গিফট কিনে নিয়ে এসো, আমি এখানেই দাঁড়াচ্ছি। আমি একা এখানে গিফট কিনে নিয়ে আসবো? তুমি এইখানে থাকলে বাকি টাকাটা কে দিবে? ও, এখানেও টাকার ভাগ লাগবে? এসব আমি না, তুমি শুরু করেছো। চুপচাপ চলো। চলো।
অসীম, কিচ্ছু হবে না। কথা বলো অসীম, কথা বলো। ডাক্তারবাবু, আমার স্বামী এখন কেমন আছে? ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে আইসিইউতে শিফট করতে হবে। আপনি রিসেপশনে গিয়ে তাড়াতাড়ি টাকাটা জমা করুন, যেন আমরা তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করতে পারি। ডাক্তারবাবু, কত টাকা লাগবে? আইসিইউতে রাখলে পার ডে 50,000। এবার ওনার কন্ডিশন দেখে বুঝতে পারবো যে ওনাকে কতদিন রাখা হবে। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, কিছু একটা করে টাকা জোগাড় করতেই হবে। কি করবেন বলেন? আমি 2 লাখ টাকার মতো তুলবো, খুব দরকার। আপনার অ্যাকাউন্ট বইটা দেন। হ্যাঁ। আপনি একা এসেছেন? হ্যাঁ। আপনাদের তো জয়েন্ট অ্যাকাউন্ট, আপনার সঙ্গে সঙ্গে আপনার হাজবেন্ডেরও সিগনেচার লাগবে, না হলে তো টাকা তোলা যাবে না। স্যার, আমার স্বামীর বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর চিকিৎসার জন্য টাকা দরকার। কিছু একটা করুন, আমার টাকার খুব দরকার, না হলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। এই যে ম্যাডাম, ব্যাংকটা আমার বাবার সম্পত্তি নাকি? আমি রুলস ভেঙে টাকা দিতে পারবো না। স্যার স্যার, আজকের মধ্যে অপারেশন না করাতে পারলে আমার স্বামী মারা যাবে। প্লিজ স্যার, কিছু একটা করুন, আমার টাকার খুব প্রয়োজন। আবার সেই একই কথা, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা তুলতে গেলে বা জমা করতে গেলে দুজনেরই সিগনেচার লাগবে, না হলে হবে না। আপনাদেরকে যে এত করে বললাম জয়েন্ট অ্যাকাউন্ট করবেন না, এতে অনেক সমস্যা হয়, তাও আপনারা করলেন। এখন বুঝতে পারছেন কতটা সমস্যার মধ্যে দাঁড়াতে হয়? আমি খুব বড় ভুল করে ফেলেছি, কিছু একটা করেন স্যার। দুজনের সিগনেচার ছাড়া টাকা উঠবে না, আপনি অন্য কোথাও ব্যবস্থা করুন। হ্যালো রাজীব ভাই, আমি অসীমের বউ বলছি। হ্যাঁ ভাবি বলো। তোমার ভাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? কি কি করে হলো এসব? পরে বলবো, আমার অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে, আমি টাকা তুলতে পারছি না। আমাকে 1 লাখ টাকা মতো ধার দেবেন? ভাবি, আমার কাছে তো এখন অত টাকা হবে না। আমি কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনলাম, সেটার জন্য আমাকে পেমেন্ট করতে হলো। ভাবি, এখন তো আমার কাছে সেরকম টাকা নেই। নেই? ঠিক আছে, এখন আমি কি করব, কোথায় যাব? ভাবি, অসীমের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আইসিইউতে ভর্তি করাতে হবে, অনেক টাকা লাগবে। তুমি ভাইকে বলে আমাকে 1 লাখ টাকা মতো ম্যানেজ করে দিতে বলো না। কি বলছো এসব? কিন্তু বুবু, অতগুলো টাকা আমরা এখন কোথায় পাবো? অন্য জায়গায় খোঁজ করে দেখো, আমাদের কাছে এখন হবে না। আমি এ কি করে ফেললাম? আমি পরের কথা শুনে নিজের সংসারটা শেষ করে ফেললাম।
এখন আমার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আমি তাকে বাঁচাতেও পারছি না। আল্লাহ, আমি এ কি করে ফেললাম?